কক্সবাজারের কুতুবদিয়ায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে পাওয়া আশ্রয়ণ প্রকল্পের ঘর অন্যের কাছে বিক্রির অভিযোগ উঠেছে বড়ঘোপ মিয়ার ঘোনার প্রকল্পের থাকা উপকারভোগী মোতাহারা বেগম, রুমা বেগমের বিরুদ্ধে। রীতিমতো দলিল করে ঘর বিক্রি করেছেন বলে বাকি উপকারভোগীদের অভিযোগ। স্থানীয়রা বলছেন, প্রশাসনের চোখ ফাঁকি দিয়েই চলছে এসব ঘর বেচাকেনা। নোয়াঙ্গর আছে এ বলকত ফাঁসকান বি বলকত মজে সার্গেন টোটো নোয়াঙ্গর আছে বাদ বাকি ঘর খালি তাছাড়া সদু মাসে ভাড়া দিয়ে গিয়ে সদু দুয়া মাসে বেশি গিয়ে দুয়া মাসে বেশি গিয়ে 2,30,000 40,000 তো দুয়া মাসে বেশি গিয়ে ঘর বাসা থেকে স্টাফের মধ্যে বেশি গিয়ে কিন্তু এরে দেখি যে প্রতিদিন লাতিয়ে মদ গাঁজা জোয়া ফুয়াশা এর তারা দিয়ে বর্গ পোড়া হইল তুল দাইয়ে মদ গাঁজা নারিকানা খালি ফারেকানা জিন আছে এটা পরিবার বাদে পরিবার দোকান ছবি দিছে মসজিদ বছরে ইয়া দিয়ে দেওয়ার পরে দে এখন এখানে যার করে ঘর দিয়ে তারা একদিনও থাকে না আসে দে এখানে কইর বিলের 10 ফ্যামিলির মধ্যে 4 ঘর নাকি 5 ঘর আছে এখানে বরকুবের 12 ফ্যামিলির মধ্যে 4 ঘর আছে আর এক ঘর ভাড়াটি আছে যে আর এখানে একটা মানুষও থাকে না রাতে হদু ঘর বেশি ভালো আর বেশি 30 ঘরের হদু ঘর হাইলে হাইলে ঘর আছে ঘর বেশি দুগার নাম মোতাহারা উগার নাম রুমা এটা আরেক ঘর গরম মারে থাকি না পারে মাইসি হদিন হদিন ঘর খালি আছে 2,20,000 টাকা আর বেশি 30 ঘরের আর হদিকে হাইলে হাইলে ঘর সামনে পুরা শুধু এক ফ্যামিলি আছে দে এরা শুধু গিয়া সব ফ্যামিলি মধ্যে এক ফ্যামিলি আছে আর 5 ফ্যামিলি গিয়ে হাইলে রাত বিয়ালে এবার গলিয়ে মাঝে যার তো লাগা নাই জবিন নেই তো রাঙা দিয়ে তো এই যার তো লাগা তার জবি দিন দিয়ে গিয়ে ইয়া লাগে বেশি যাবি ঘর খাই তো বেড ফসলা বানছে এখন ঘরে নাচছে তো বিড়ানা দিতে লাই এখন বিড়ানা দেন দিলে মানছি বিড়ানা হয় এখন ফাঁসের উপরে যদি বিড়ানা দিতে তার ঘর যে হালি আছে একদিন যারা তো বিড়ানি তারা সাইল দি ফলম করিব ঠিক হিসাব করতুন আর জানে দেন দিলে বড়ঘোপ মিয়ার ভুনার প্রকল্পের 22টি ঘরের মধ্যে থাকেন 9টি উপকারভোগী। মোতাহারা বেগম, রুমা বেগম পাওয়া ঘর 2,30,000 টাকা দিয়ে বিক্রি করে চলে গেছেন। এখন মোতাহারা বেগমের ঘরে থাকেন নুসরাত জাহান তানিয়া। এ বিষয়ে কথা হলে জানান, ঘর বাড়ি নাই আমি বাড়া বাসা তমজাহালি থাকি তমজাহালি যখন থাকি হতা আর করিয়ান হাইলা করে থেকে আইয়ার তুতাক মিটার টিয়া করিস। অন্যদিকে রুমা বেগমের এটা আজম কলোনি এলাকার এক বাসিন্দাকে বিক্রি করা হয়েছে বলে জানান স্থানীয় উপকারভোগীরা। যেসব উপকারভোগী আশ্রয়ণ প্রকল্পগুলোতে থাকে না এবং বিক্রি করা দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন স্থানীয় প্রশাসন। আমি এটা ওসি সাহেবকে মার্ক করছি, এখন বাদবাকি আমি যাব গিয়ে দেখব কি অবস্থা। এখন উপহারের ঘরগুলোতে মাদক সেবনকারীদের আনাগোনা দেখা যায়। আশ্রয়ণ প্রকল্পে পরিবার নিয়ে একা বসবাস করায় অনেককে আতঙ্কের মধ্যে থাকতে হচ্ছে।